আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে দেখুন আমি এই চটপটির আয়োজনটা আমি নিজের হাতে করেছি। আর এই ফুচকাটা আমি প্যাকেটের মধ্যে ইন্ডিয়ান ফুচকার প্যাকেট আছে, বাজারে পাওয়া যায়। আর ওই ইন্ডিয়ান ফুচকার প্যাকেট থেকে গোলগাপ্পা বলা হয়, সেটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে একদম ফুচকার মতন একদম হার্ড করে নিয়েছি, যাতে খেতে অসাধারণ মজা লাগে। আর চটপটিটা এখানে রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিলাম। একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি বানানোর সময় সব ধরনের মশলা দিব, সেজন্য এখন আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিম আর আলুটা বেছে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে আমি দুইটা আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ছিলে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলি সব কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি ভাবলাম যে যেই বাটিতে যেটা নিয়েছি সেখানেই আমি গ্রেট করে নিচ্ছি। কারণ একটা বাটিতে আমি চটপটির ব্যবস্থা করেছি, আর একটা বাটিতে আমি ফুচকা ভিতরে মশলা দেওয়ার ব্যবস্থা করেছি। সেই জন্য আমি টক পানিটা রেডি করে নিয়েছি। তেঁতুল ছিল বাসায়। আর আমি মাঝে মাঝে এই আইটেমটা করে থাকি, কারণ বাইরের ফুচকা চটপটি খেলে আমার হাজব্যান্ডের দুজনেরই গ্যাসের প্রবলেম হয়ে যায়, বেশি ঝাল থাকে বিধায়। আর আমি ঘরে তৈরি করলে আমি আর আমার হাজব্যান্ড খুব মন ভরে খেতে পারি। সেই চিন্তা করে কিন্তু আমি ঘরেই তৈরিটা করে নিয়েছি। এবং সন্ধ্যার নাস্তায় আমরা দুজন খুব মজা করে খেয়েছি। আর খাওয়ার পর আমি রাতের জন্য আজকে চিংড়ি মাছটা রান্না করেছি। আর এই চিংড়ি মাছটা কিন্তু গলদা চিংড়ি, সাইজে একটু ছোট, কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছে। আর আমি ভুনা করেছি, এখানে 6টা-7টা চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছটা পেঁয়াজ ভাজা করে সব ধরনের মশলা দিয়েছি। আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি ভুনাটা করে নিচ্ছি। একটুখানি পানি দিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয়, আর সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। সেই চিন্তা করে আমি এখানে একটু পানি দিয়ে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর খুবই মজা হয়েছে এই চিংড়ি মাছটা তো বাচ্চারাও পছন্দ করে অনেক। আর আমি আর আমার হাজব্যান্ডও খেয়েছি, বাচ্চারাও খেয়েছে। এই কয়টা চিংড়ি মাছই আবার 2টা চিংড়ি মাছ থেকেও গেছে। কেন জানি আমার ঘরে বেশি খাওয়া দাওয়া পরিমাণটা কম হয়, কিন্তু আনুষাঙ্গিক অনেক ধরনের খাওয়া হয়। ভাতের সময় কেন জানি বাচ্চারাও ভাতটা কম খায়। আমি আর আমার হাজব্যান্ড খালি একটু বেশি মোটামুটি খেয়ে থাকি, আর তরকারিগুলি শেষ করার চিন্তা করি। এদিকে আমার ছোটো মেয়ের বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে না নিলে ও আবার ভার্সিটি থেকে এসে অগোছালো দেখলে একটু মনটা খারাপ করে, সেই জন্য গুছিয়ে রাখি আমি ও আসার আগে। আর সেই চিন্তা করে সবগুলি বিছানা গুছিয়ে তারপরে আমি আয়নাটা মুছে নিয়েছি। আর বারান্দার অংশটা কিছু না দেখালে আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ আমি নিজেও ভিডিও না করলেও আমি এই বারান্দায় সন্ধ্যার পর আসতে পারি, দিনের বেলা আসতে পারি না, কারণ একদমই রাস্তার উপরে আমার বাসাটা। সেই জন্য পাশেই আমি এই রাস্তাটা দিয়ে অনেক মানুষের যাতায়াত করতে থাকে। আর বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর, এই জন্য বারান্দায় বেশি আসতে পারি না।